সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে আরো একবার স্বাগত। ফেসবুকে বর্তমানে বন্ধুরা হিউজ টাকা ইনকাম হচ্ছে এবং আপনি যে টাইমে লাইক কমেন্ট দেখছেন যে আপনার রিলসে কত লাইক এসছে, কত কমেন্ট এসছে, আপনার ফটোতে কত লাইক এসছে, কমেন্ট এসছে, ঠিক সেই টাইমেই বন্ধুরা আপনার মতনই একজন ক্রিয়েটার ফেসবুকে একটা পেজ বানিয়ে সেখান থেকে মাসে হিউজ টাকা ইনকাম করছে। আপনিও কিন্তু বন্ধুরা ফেসবুকে সবার মতন এখান থেকে ইনকাম করতে পারেন। তার জন্য আপনাকে একটি পেজ তৈরি করতে হবে এবং সেই পেজে আপনার ভালো করে সেটিংস করে নতুন একটি পেজ বানিয়ে সেখানে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আজকের ভিডিওতে কিভাবে আপনারা মোবাইল থেকে পেজ বানাবেন, কিভাবে সেই সেটিংস গুলো করবেন এবং কিভাবে কাজ করলে আপনিও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করে এখান থেকে একটা হিউজ আর্নিং করতে পারেন, তা কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে থাকবে। এবং ইউটিউবের থেকে ফেসবুকের কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা অনেক কম, ফলে আপনিও চাইলে কিন্তু ফেসবুকের অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনি কিন্তু খুব কম টাইমে এখান থেকে বন্ধুরা গ্রো করতে পারেন। আজকে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে কিন্তু আমি ফেসবুকের একটি পেজ বানিয়ে দেখাবো, সেটিংস দেখাবো এবং তার সঙ্গে কিভাবে আপনারা কাজ করলে ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন সেটা কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো। যদি ভিডিও থেকে নতুন এসে থাকেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, ভিডিও এন্ড পর্যন্ত বন্ধুরা থাকবেন এবং থাকার পরে যদি মনে হয় যে হ্যাঁ প্রপার হইতে ভাই কিছু দেখিয়েছে, কিছু শিখিয়েছে এবং এখান থেকে কিছু ভ্যালু প্রোভাইড করতে পেরেছি আমি, তাহলে বন্ধুরা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও বানাতে বন্ধুরা উৎসাহ দেবেন। তো দেখুন সরাসরি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে চলে এসে আমি আমার ফেসবুক অ্যাপটা ওপেন করব। ফেসবুক অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে এরকম ভাবে আপনাদের পেজ চলে আসে এবং তারপরেই দেখতে পারবেন এখানে 3 ডটস, তো 3 ডটসে এখানে কিন্তু ক্লিক করতে হবে। 3 ডটসই যখনই আপনারা ক্লিক করবেন তখনই দেখুন এখান থেকে আপনার সামনে এরকম ভাবে উইন্ডো আসবে এবং নিচে এখান থেকে আপনি পেজেস বলে কিন্তু একটা অপশন দেখতে পারবেন। তো এই পেজেসে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই পেজেসে যখনই আপনি ক্লিক করবেন তখনই এখান থেকে আপনার সামনে পেজেস বলে কিন্তু নতুন একটি পেজ উইন্ডো আপনার সামনে আসবে। এখানে দেখুন পেজেস ইওর নেম, এখান থেকে অনেক পেজ এখান থেকে দেখাচ্ছে আমার এবং উপরে ক্রিয়েট বলে একটি প্লাস আইকন দেখাচ্ছে। এই ক্রিয়েটে গিয়ে প্লাস আইকনে ক্লিক করলেই আপনি কিন্তু নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। দেখুন এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখুন ক্রিয়েট ইউর পেজ গেট স্টার্টেড বলছে, তো গেট স্টার্টে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। আমি গেট স্টার্টে এখান থেকে ক্লিক করে দেবো। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরেই এখান থেকে দেখতে পারবেন পেজ নেম বলছে। আমি এখান থেকে একটি পেজ নেম দেবো। পেজ নেম দেওয়ার সময়ও কিন্তু আপনাদের কিছু বিশেষ জিনিস দেখতে হবে, যেখান থেকে আপনাদের কিন্তু বড় হাতে ছোট হাতের এরকম মিক্সিং করে দিলে এখান থেকে নেয় না। দেখুন সাপোজ আমার যেরকম বংটেক গাইড যদি আমি এরকম ভাবে লিখেছি, লেখার পরে যদি আমি নেক্সটে গিয়ে ক্লিক করি তখন কিন্তু এই নামটা বন্ধুরা নেবে না। দেখুন নেক্সটে গিয়ে যখন আমি ক্লিক করেছি দেখুন এখানে বলছে দ্য বংটেক গাইড ইজ ইনভ্যালিড, মানে এই নামটা কিন্তু এরভাবে দিলে আমাকে হবে না। এখানে প্রথমটা বড় হাতের, বাকি সব ছোট হাতের রেখে আমি কিন্তু দ্য বংটেক গাইড বলে আমি কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু এখান থেকে লিখবো। এখান থেকে দেখুন আমার নাম লেখা হয়ে গেছে। দেন নেক্সট আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার দেখুন নেক্সট বলছে, পরের পেজে চলে গেছে, আমার কিন্তু পেজটা ক্রিয়েটের পথে যাচ্ছে। দেন এখান থেকে আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি কিন্তু এখান থেকে 3টে মিনিমাম ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারেন। প্রথমে আমি দেখুন TECH টেক লিখলাম, তো সায়েন্স অ্যান্ড টেক চলে আসলাম, এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমি এডুকেশন লিখবো। এখান থেকে এডুকেশন লেখার পরেও দেখুন এখান থেকে এডুকেশন ওয়েবসাইট, এডুকেশন কনসালটেন্ট বলছে, আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। দেখুন এখান থেকে আমি একটা কিন্তু সিলেক্ট করে দেবো। দেন আমি এখান থেকে লিখবো ডিজিটাল ক্রিয়েটার। দেখুন ডিজিটাল ক্রিয়েটার আমি লিখবো, লিখবো আমি কিন্তু এখান থেকে ডিজিটাল ক্রিয়েটার চলে আসলো। এখান থেকে কিন্তু আমি জাস্ট এটাকে সেভ করে দিলাম। আমার 3টে ক্যাটাগরি এখান থেকে সেট হলো। করার পরে আমি জাস্ট ক্রিয়েটে এখান থেকে কিন্তু ক্লিক করে দেবো। দেখুন নিচে ক্রিয়েট অপশন আছে, তো ক্রিয়েটে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে ক্রিয়েটিং হচ্ছে, আপনার পেজটা কিন্তু বন্ধুরা তৈরি হচ্ছে ফেসবুকে। দেখুন ক্রিয়েটিং একটু সময় নেবে। তো সিমিলার ওয়েতে দেখুন ক্রিয়েট হয়ে গিয়েছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ, মানে আপনার পেজটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এরপরে নিচের অপশনে দেখবেন ক্রিয়েট কন্টেন্ট বলে এই জায়গায় অপশন আছে, তো এখান থেকে জাস্ট এটা ঠিক করে নিচের কন্টিনিউ অপশনে যখনই আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনারা নেক্সট পেজে কিন্তু এখান থেকে চলে যাবে। দেখুন এখান থেকে নেক্সট পেজে চলে গেল। পরে কিন্তু কাস্টমাইজ ইউর পেজ বলছে, এখান থেকে আমার পেজটাকে কাস্টমাইজ করতে বলছে। কাস্টমাইজ সেটিং বলতে এখান থেকে আপনার ডিপি, আপনার ব্যানার যেগুলো হবে সেগুলো সেট করতে বলছে। তো আমি এখান থেকে ছবিতে ক্লিক করেই প্রথমেই আমার ডিপিটাকে আমি এখান থেকে সেট করে দেবো আমার পেজের জন্য। দেখুন এখান থেকে সেট হতে সময় লাগছে, যাই হোক এখান থেকে ডিপি সেট হয়ে গেছে, লোগো আমার সেট। দেন এখান থেকে আমি ব্যানারে যখন ক্লিক করলাম তখন এখান থেকে দেখুন এখান থেকে আমার একটি ছবি চলে আসছে। এখান থেকে দেখুন আমার কিন্তু এখানে ব্যানারও কিন্তু সেট হয়ে গিয়েছে। দেন এখান থেকে যদি আপনি নিচের নেক্সট অপশনে আসেন তো পরের পেজে বন্ধুরা যাবে। নেক্সটে গিয়ে যখনই আপনি ক্লিক করলাম দেখুন এখান থেকে কি হয়, নেক্সট অপশনে চলে গেছে। এখান থেকে পেজ একটু সময় লাগছে বন্ধুরা। তো নেক্সটে যেই গেলাম এখান থেকে পরের পেজে চলে আসলো। এখান থেকে আপনাকে ইনভাইট ফ্রেন্ডস করতে হবে। ইনভাইট ফ্রেন্ডে যেই আমি ক্লিক করলাম
এখান থেকে মাল্টিপল আপনার যে বন্ধুরা আছে সেগুলোকে আপনি একসঙ্গে 1000টা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি 2-4টে করি বন্ধুরা আমি দেখাবার জন্য সিলেক্ট করছি। দেখুন এখান থেকে আমার সেন্ড ইনভাইট করে দেবো। এখান থেকে আমি আমার যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু ভাই বোন আছে তো তাদেরকে আমি এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে সেন্ড ইনভাইট কিন্তু এখান থেকে করব। দেখুন এখান থেকে আপনাদের সমস্ত ফ্রেন্ড সার্কেল এখান থেকে লিস্ট দেখিয়ে দেবে। এখান থেকে আপনি এরকম ভাবে সিলেক্ট করে জাস্ট সেন্ড ইনভাইট করবেন। তো আপনার কিন্তু ইনভাইট সেন্ড হয়ে যাবে তাদের কাছে। তারা অ্যাকসেপ্ট করলেই আপনার পেজে কিন্তু তারা ফলোয়ার্স হয়ে যাবে। দেখুন পরে বলছে সি মোর সাজেশনস বলে আরো অনেক কিছু এখান থেকে দিচ্ছে যে এই গ্রুপ আছে না আছে, সেখান থেকে আপনার কিছু করার দরকার নেই। জাস্ট নেক্সট অপশনে পরেরটাই আপনি ক্লিক করে দেবেন। তো নেক্সটে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখুন স্টে ইনফরমেটেড অ্যাবাউট দি পেজ বলছে। তো এখান থেকে জাস্ট ডান অপশনে ক্লিক করবেন। আপনার সুইচিং টু দি বংটেক গাইড বলে দেখুন পেজটা কিন্তু সুইচ হয়ে যাচ্ছে। দেখুন যেভাবে একটা পেজ আমরা তৈরি করি ঠিক সিমিলারলি কিন্তু একটা পেজ এখানে কিন্তু তৈরি হয়ে গিয়েছে, একটা প্রোফাইলের মতনই দেখাচ্ছে দেখুন। এবং এটার একদম দেখুন নিচে এখান থেকে ভিডিও থেকে শুরু করে আরো অনেক কিছু এখান থেকে সাজেস্ট করে দিচ্ছে নতুন একটি পেজেই। তো সিমিলার ওয়েতে আপনারাও যখন এরকম ভাবে পেজ একটি ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার ভিডিও আপনার পোস্ট কিন্তু সমস্ত ভাবে কিন্তু ফেসবুক এরকম ভাবে কিন্তু লোকের কাছে পৌঁছাবে। দেন এখান থেকে দেখুন স্টার্ট ট্যুর করে এখান থেকে আমি ডান করে দেবো। জাস্ট এটা কিছু ব্যাপার না। এখান থেকে বেরিয়ে আসার পরে দেখুন আপনাদের এখান থেকে বাঁ দিকে একটা ছবি দেখাচ্ছে যেটা প্রোফাইল পিকচার আপনি সেট করেছিলেন, এটা নোটিফিকেশন দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে। দেখুন এখান থেকে দেখুন এই যে প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচার আপনাকে ক্লিক করতে হবে। প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনি সি ড্যাশবোর্ডে গিয়ে আপনার সমস্ত কিন্তু এখানে পারফরমেন্সটা আপনি দেখতে থাকবেন। আমি এখান থেকে আর যাবো না সি ড্যাশবোর্ডে। দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখাবার জন্য আমি এখান থেকে খুললাম। এখান থেকে গিয়ে আপনারা কিন্তু ভিডিও পোস্ট সমস্ত কিছু এখান থেকে আপলোড করবেন। এবং তারপরে দেখুন এখান থেকে বাঁ দিকে 3 ডটস আছে, এখান থেকে এই 3 ডটসে ক্লিক করেই কিন্তু আপনার এখান থেকে এডিট অপশনে আসতে হবে। এডিট অপশনে এসে আপনি এখানে প্রোফাইল পিকচার আপনি দেখতে পাচ্ছেন, কভার ফটো দেখতে পাচ্ছেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বাকি এখান থেকে বায়ো দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা বায়ো আপনাকে সিলেক্ট করতে হবে। আমি অলরেডি নোটস একটা দেখুন বায়ো আমি সেট করে রেখেছিলাম। বায়ো মিনস এখান থেকে যে আমি আমার পেজে কি ধরনের কাজ করব, কি ধরনের পেজ আমি এটা ক্রিয়েট করলাম। তো এখান থেকে আমি এটা কপি করে নেবো। কপি করে নিয়ে আমি এখান থেকে কিন্তু নোটস থেকে আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো এই পেজের মধ্যে। দেখুন এখান থেকে পেস্ট করে দিলাম। 255টা কি পাবেন এখানে, তার মধ্যে কিন্তু আপনার বায়োটা আপনি সেট করতে পারবেন। এখান থেকে হয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আমি বেরিয়ে চলে আসবো। দেখুন প্রপার ভাবে কিন্তু আমার একটা পেজ তৈরি হয়েছে, তার কভার ফটো ব্যানার থেকে শুরু করে বায়ো থেকে শুরু করে সমস্ত কিছু আমি এখান থেকে সেটিংস সব ঠিকঠাক করে নিয়েছি। আপনারা কিন্তু সিমিলারলি এইভাবে কিন্তু একটি পেজ কিন্তু বন্ধুরা তৈরি করতে পারবেন। তো এখান থেকে ধরুন আমি বেরিয়ে গেলাম। বন্ধুরা ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু খুব কম সময়ে আপনি কিন্তু এখান থেকে কিন্তু একটা আর্নিং এর জায়গা যেতে পারবেন একটি পেজ তৈরি করে, এবং সেখানে নিয়মিত ধারাবাহিক ভাবে আপনি কিন্তু কাজ করে। এখান থেকে আপনাকে একটা নিশ মেনটেন করে কাজ করতে হবে। যদি আপনি কোনো ফানি ভিডিও রিলেটেড ভিডিও দিতে চান তো শুধু ফানি রিলেটেড ভিডিও আপনাকে আপলোড করে যেতে হবে। যদি এখান থেকে আপনি টেক রিলেটেড কিছু ভিডিও আপলোড করতে চান তাহলে শুধু টেক রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। যদি রান্নার কিছু ভিডিও আপনি আপলোড করতে চান তো শুধু রান্নার ভিডিও। বন্ধুরা এখানে ক্রমশ কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে, তবে দেখবেন খুব কম টাইমের মধ্যে আপনি কিন্তু এখান থেকে সাকসেস পেতে পারেন। তার কারণ আমি আগেই বলেছি বন্ধুরা, ফেসবুক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা কম কিন্তু ইউজারের সংখ্যা অনেক বেশি। তো ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকে তো বলবো লাইক কমেন্ট করে বন্ধুরা ভিডিওটিকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন। এবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।